বাথরুমে একটা সাপ আছে, তো সেটা লাইটে উপরে টংটং জিনিস দরকার, তাহলে উপরে চড়িয়ে ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে গাইস কাকিমাদের বাথরুমে একটা সাপ আছে, তো সেটা দেখতে আসলাম আমি। তো ভয় খাচ্ছি, আর এইদিকে কাকিমা দেখো একাই যেতে পারছে না। তো কোথায় যে আমি যাই না, আগে দেখবো। একাই যেতে ভয় পাচ্ছি, আগে যাও। তো গাইস কাকি যাবে এখন। এটা একটা ভয়ের সময় গাইস, আমাদের দুজনের সাহস তো পুরো জিরো। তবুও আসছি দেখতে। হরে কৃষ্ণ না, তো দেখি গাইস আগে দেখি। হ্যাঁ ও হরে দেখিস বেশ খাইছি তো হ্যাঁ হ্যাঁ গাছ দেখতে পাচ্ছ, এখানে আছে এই যে ডেকগুলা দেখতে পাচ্ছ, ডেকগুলার মাঝখানে আছে। তো এখান থেকে বুঝতে পারবো না। ওই ভয় কাকে বলে, সাপ বের করবো। এই বাসটা দিয়ে এখন কি বেলা দিব নাকি অভাব পাবো তো এটা মুই নিপাম কি দেয় পারি পারি দেবরাজ কোটা এত সাপ নিকলাম হয় আয় দেবরা সাপ বাইর ঘুমো। তো চলো এবারে বাবাকে ফোন করে আসতে বলবো, আমাদের দ্বারা হবে না। আর এই যে দেখো সাপ বের করবে, সাপ বের করা স্টাইলটা একবার দেখে নাও। তো গাইস আমার কাকিমা সাপ বের করে মানে খুবই স্মার্ট। আর এই যে দেখো একটা লাঠি নিয়েছে, এইটুকু শুধু এইটুকুই, একটা বাস নিয়ে এখানে মারি গিয়ে চলে যাবে। কিন্তু লাইটে উপরে টংটং জিনিস দরকার, তাহলে উপরে চড়িয়ে কি বুদ্ধি, বুদ্ধিগুলা দেখো। তো টান্ডালে বের করবে, আমাদের দ্বারা হবে না। তো গাইস বিড়াল বাচ্চাগুলোকে দিব নাকি? এই দেখো বিড়াল বাচ্চাগুলো চলে গেল ভয়ে। তো আমরা সাপ বের করতে আসি, কিন্তু পারবো না, যেহেতু আমি সাপ একটু বেশি ভয় পাই। সাপ দেখলে গেছে আমার পাগুলো দাঁড়িয়ে থাকে না, সোজা দৌড়ে চলে যায়। তো এখানে আবার ঘরের ভিতরে আছে। ও সাপ বের করার স্টাইল, চেয়ার লাগবে, চেয়ার। তো চেয়ারটা নিয়ে যাই আগে। এই যে চেয়ার, এখন চেয়ারটা যে কি করবে, আবার লাঠিটা এই যে দেখো ওটা কি লোক রে, সোজাসুজি রবে তুমি তো উপরে তেই বকলায় আয় দেবরাজ আয় মুই পালানো দাঁড়া মুই লব না। এই বুদ্ধি আছে এ বড় 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 আছে। হ্যাঁ এ বড় রে বিদ্যা। তুমি কোন না আমি বিশাল দেখি চুয়ারা দেখলে ঝাম করে যাবে। তো গাইস আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস আমরা ড্রাইভ বলে ওটাকে মানে তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা ড্রাইভ সাপ না, ওটা হচ্ছে গৌমা সাপ গাইস। অনেক বড় সাপ, অনেক বড় সাপ। আমাদের হাওয়া টাইট, মানে সবাই ভয় খাচ্ছে। এখানে দেখো সাহসটা আইরে ঠেংটানো দিয়ে এলে চলে। না পাবা কোনো পালামা করতে চুবা না দেখতে পারি ওই পালামার ব্যবস্থা দে কোনটা কি দিন ভাই এটা চালা না কোথা দিলে কি আর গেল কোনে গেলি আছে এই পাইটা নিয়ে হ্যাঁ আই তোমার দাঁড়াই আ তো খাতে না বিনিগুলো ওয়া বিনিগুলো সাথে তো ইনি আর কি বল মেরে করে দেবে করে না ওটা আছে সামনে সামনে বেটা ওটা গোমানা
তো গাইস সাপটা নিয়ে গেল, আর এখন আমি আসলাম বাড়ি। তো দেখতে পাচ্ছ বাড়ি। আর গাইস আমাদের সঙ্গে আসলে আমার বোন আমাদের বাড়িতে কাকুদের নিয়ে, আমার ছোটো বোন। আর গাইস ব্যায়াম করবে এখন, আমাকে কয়েকটা ব্যায়াম কথা বলেছে, তো সেগুলো আমি ট্রাই করব। তার আগে বোনের কাছে দেখবো। তো স্টার্ট। তো এই যে দেখো গাইস আমাদের ব্যায়াম শেখানো আমাদের মাস্টার, মানে এই যে দেখো। তো এখন শুরু হবে, আমাকে কি কি ব্যায়াম করতে বলে সেগুলো একটু ট্রাই করব আমি। তো এই জায়গায় না, আমরা এখানে করব, যেহেতু আমাদের এখানে মাঠ নেই তার জন্য। মাঠ আছে একটু দূরে, কিন্তু এখন একটু রোদ দিচ্ছে, তো যাবো না ওইদিকে। তো স্টার্ট ম্যাডাম, সরি টিচার। কিরকম? তো দেখো আমি ট্রাই করলে তো পুরো স্টেডিয়াম হিলে যাবে গাইস। হ্যাঁ, এটা দম নেই আমার। ছোটোবেলায় অনেকবার চেষ্টা করেছি, আমি পাইনি অনেকবার, হিসাবের বাইরে গাইছি। এইটা আমি ছোটবেলায় অনেকবার মাঠেও গিয়েও চেষ্টা করেছি, কিন্তু আমি পারি না। মোটা মানুষ। যদি এনেকা একটা হাত ধরে কোমরটা কি করব, এনে করব হাড়ি যে নল আছে এটা এনে করব, এনেকা দিয়ে এনেকা ছাপুরিব, আর ঠ্যাংটা এনেকা উল্টে দিব, উল্টা করব এনেকা। পাতলা মানুষ হওয়ার অনেক ফায়দা। দেখো নেক্সট, এরপরে হবে না। এই দেখো আমার পাটা উঠে না। এইখানে না বাবা, এইখান থেকে বেশি কম দেখি। নাম কাটন মই ঠাকাম করে না খাই। ওরে বাবা, এইখানে পাইনি। হেট কেসে? দাদা কিভাবে? আমার দম নেই। আইও, ইলা আমার শাশুড়ি প্র্যাকটিস করছে, বুঝিস? আচ্ছা, এইটা খালি পাও না, এটা অনেকদিন থেকে চেষ্টা করছো। কি এই কথা বলছে? ও হাওয়া ফিসল গই। হচ্ছে না, হচ্ছে না, পারবো না, হচ্ছে না। তো এখন একটু আমি ট্রাই করি গাইস, অনেকগুলা হয়েছে। তো আমি ঢলা জামা পরেছি, হাওয়া ফুস হয়ে জায়গা। আবার চেয়ারটা থামো, এতদিন চেষ্টা করেছি তো চেয়ারে বসেছি, এবার দেখি ফার্স্ট। উঠ আবার। এটা কি রে? এটাই অনেক, উঠতে পেরেছি। ওটা ছড়া একটা পাইনি রে, বুঝি? বাপ রে বাপ। ওয়াও, একটা মুখান কোন দেখা। সরি সরি সরি, এলা এইটা চেষ্টা তো কর, থাকিয়া কর, একটা থাকিয়া কর নালে। আচ্ছা ঠিক আছে, ইউ নাকি? হ্যাঁ ওকে, এই শিখাবে তো ব্যায়াম। কেন বলি? ও সরি, হ্যাঁ এনে করে কর। সরি সরি, বডি গায়ে ওঠো আবাও না। যখন তুই থাকিয়া পাই না আর পাবানিস। ও ইয়া, হাই বাপ রে বাপ। হবে নি, কি করবো রে? এরবেন না, আমার দ্বারা হবে না, অনেক চেষ্টা করি, অনেক। দাঁড়া, এটা এখন চেয়ার নালে ভালো লাগে আমার ব্যায়াম। হ্যাঁ পুষাপ মারবো। পুষাপ মারে বসিস মানে? পুষাপ, পুষা আবার কি কয়? এরবেন রে। মা এটা করছো পাঁচ। হাই স্প্রিং খেলালে আমরা 100 পার করছি। 10 তো গাইস পুষাপ মারলাম, কেমন হয়েছে পুষাপটা একবার বলুন। আমি পারবো, ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি, আর এখন বুনু ট্রাই করবে। দেখো তো এই যে দেখো বুনু পুষাপ মারবে ফার্স্ট রাউন্ডে, আউট। ইয়া গাইস, ইয়া হবে না, দুইটা, শুধু দুইটা হবে না। এখন যে কি করবে? তো গাইস আমাদের ব্যায়াম করা হয়ে গেছে, এখন অন্য কিছু ট্রাই করিস। গাইস আমি এখন ঘরে আছি, আর গাইস আমার ভাগিনা কি করতেছে সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। এই যে দেখো গাইস, ভাগিনা মোবাইল দেখছিল বলে, মানে আমার দিদি ডাকছিল তো ভাগিনাকে, তো সে কিছু বলছিল না বলে তো আমাকে ঘরে আসতে বললো। আর গাইস আমি ঘরে এসে দেখলাম যে আমার ভাগিনা মোবাইল দেখতেছে। এই যে দেখো
তো এই জন্যই আমি অনেক ভিডিও চলে আসলো এখানে ভাগ্নিকে দেখতে। মানে এত চালু হয়েছে ভাগ্না যে কি আর বলবো, সেটা ধারণার বাইরে, আমাদের চেয়ে অনেক চালু মনে হচ্ছে। আমি ডাক দিয়েছি কোথাও, মানে ডাকের যে একটা সারা আছে নেই, চুপচাপ হয়ে আছে, মোবাইল দেখতেছে। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ব্লগটা কেমন হয়েছে এবার কমেন্টে বলবা। আর থ্যাংকস ফর ওয়াচিং, পুরো ভিডিওটা দেখার জন্য। চলো গাইস।